জয়সওয়ালের সেই আউটের সিদ্ধান্তটা একই সিদ্ধান্তই দিতেন কিনা? অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচে ভারতীয় ব্যাটার জয়সওয়ালকে দেয়া আলোচিত সেই আউটের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যে আউট নিয়ে ভারতের ভক্তদের অভিযোগের শেষ নেই। দেশসেরা আম্পায়ার সৈকত দিলেন একেবারে স্পষ্ট জবাব। মূলত শুক্রবার বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে আম্পায়ারিং ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন সৈকত। বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড 2024-এর অনুষ্ঠানে এদিন খেলোয়াড়দের পাশাপাশি আম্পায়ারদের জন্যও ছিল পুরস্কারের ব্যবস্থা। আর গেল বছর বাংলাদেশের হয়ে আম্পায়ারিংয়ে তো সেরা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তার হাতেই ওঠে বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার। এদিকে অস্ট্রেলিয়া ভারতের মধ্যকার সেই মেলবোর্ন টেস্টে জয়সওয়ালের আউটের সিদ্ধান্তের সময় রিপ্লেতে দেখা যায় স্নিকোমিটার ঠিকঠাক কাজ করছিল না। তখন আম্পায়ারিংয়ের নিয়ম মেনে বুদ্ধিমত্তার সাথে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার সৈকত। পরে এই ঘটনা নিয়ে চলে নানা তর্ক বিতর্ক। তবে দেশের আম্পায়ার সৈকত বরাবরের মতোই নিজের সঠিক সিদ্ধান্তের ব্যাপারে অবিচল। জানালেন আবারও একই পরিস্থিতিতে পড়লে আউটের সিদ্ধান্তই দেবেন তিনি। সৈকত ভাই, এখনো যখন চিন্তা করেন যে জয়সওয়ালের সেই আউটের সিদ্ধান্তটা, যেটা আসলে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের রেজাল্টই পাল্টে দিয়েছে, একই সিদ্ধান্তই দিতেন কিনা? না, নিশ্চয়ই। আসলে মিথ্যা বলা তো কঠিন। এখন তো দিন মনে হচ্ছে, তাই না? এখন যদি আমি বলি রাত, আমি কিছু সহমত ভাই যদি থাকে আমার পাশে, তাহলে হ্যাঁ এখন রাত। কিন্তু আসলে আমরা ডিসিশন দেই বেসড অন দ্য ফ্যাক্ট। তো আমার কাছে যে ফ্যাক্টুয়াল এভিডেন্সেস ছিল তার উপর আমার ভিত্তি করে আমি সেই ডিসিশন দিয়েছিলাম। আমি জানি কনসিকুয়েন্সেস হবে, হয়তো ডিফারেন্ট হবে। আপনি যেটা বললেন যে অনেক ভুলভাল ডিসিশনও দেই ভুলভাল বলে আমি বলেছি যে বাংলাদেশের বিপক্ষে না, সেটা বিপক্ষে যায়। যেটা বলছি যে আমরা কিন্তু উই ওয়াক উইথ মিলিমিটার্স। সো এটা অনেকে হয়তো বোঝাটা ডিফিকাল্ট। তো যখন বাংলাদেশে যান, বাংলাদেশের প্রাণ, যখন আমরা ফার্স্ট বল আউট দিয়ে দেই, তখন অনেক মানুষ মানে পছন্দ করে না, বাট এটাই আমাদের জব। তারপরে যেটা বললাম যে যেই টিমই হোক, যে ডিসিশনই হোক, অন দ্য বেসিস অফ ফ্যাক্টুয়াল এভিডেন্স উই গিভ দ্য ডিসিশন। আমি ওইভাবে দিয়েছি এবং আবার যদি আসে আমি ওই ডিসিশনটাই দিতাম। ক্রিকেট খেলা কঠিন নাকি আম্পায়ারিং করা কঠিন? না, অবভিয়াসলি আম্পায়ারিং কঠিন। কারণ আমি যদি বলি যে ক্রিকেটটা আসলে 11 জন মিলে খেলে, একজন আউট হয়ে গেলে কিন্তু চলে যায় আরেকজন আসে। আম্পায়ারিং যদি এরকম যদি থাকতো, আমি ভুল করলে আমি চলে যেতাম, আরেকজন আসতে, তাহলে এটা অনেক শুরু হতো। কিন্তু আমার যখন ভুলও হয় তখন কিন্তু আমার ওখানে থাকতে হয়। এটা উই হ্যাভ টু টেক আওয়ার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। তো এই জায়গা থেকে আম্পায়ারিংটা অনেক বেশি কঠিন আমার কাছে মনে হয়। ধন্যবাদ সৈকত ভাই আপনাকে এবং অভিনন্দন।